সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ রহমতে আমরা দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্রতম স্থান মসজিদে উপস্থিত হতে পেরেছি। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবিল আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সে আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফাআতের কান্ডারি, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনুল কারীমের কয়েকটি সূরা থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। অত্র আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনা এটার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনাটা কয়েকদিন ধারাবাহিকভাবে হবে। সেটা হচ্ছে একজন মুমিন ব্যক্তি তার দিন কিভাবে অতিবাহিত করবে। একজন মুমিন ব্যক্তি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত কি কি কাজ একটি মুমিনের উপরে কর্তব্য, এ সম্পর্কেই সংক্ষেপে কয়েক জুমাতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জারিয়াত 51 নম্বর সূরার 55 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি উপদেশ দিতে থাকুন মানুষদেরকে, আর ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কেননা উপদেশ, ভালো কথার আদেশ নিষেধ একমাত্র মুমিনদেরকেই উপকার করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াত আমরা সবাই জানি, মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন জমিনে চাষাবাদ করার জন্য, নাকি? চাষাবাদ করার জন্য না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন চাষাবাদ করার জন্য, দুনিয়াদারি করার জন্য, নাকি? এই আয়াতের অনুবাদ কি? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। মানে চাষাবাদ করবেন, কিন্তু সেই চাষাবাদ করতে গিয়ে নামাজ কালাম ছেড়ে দিবেন এমনটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বলেননি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়ামা মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাচ্ছি না যে তোমরা আমাকে খাওয়াবে। আমি তোমাদের কাছে কোনো কিছু খাবারও চাই না, তোমাদের কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন, গত কয়েক জুমার আগে বলেছি, ইহুদি খ্রিস্টানদের একটা পরিচয় দিতে গিয়ে যে তারা বলে যে আল্লাহ তাআলা ফকির, নাহনু আগনিয়া, আমরা হচ্ছে ধনী আর আল্লাহ রাব্বুল আলামিন ফকির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করে তিনি বলেছিলেন যে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ধনী আর বরং তারাই হচ্ছে ফকির। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, গত কয়েক জুমা আগে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলেছিলেন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারযান হাসানা, তোমাদের মধ্যে কে রয়েছে যে আল্লাহ তাআলাকে ঋণ দিবে, যে আল্লাহ তাআলাকে কে রয়েছে যে আল্লাহ তাআলাকে ঋণ দিবে, আল্লাহ তাআলা তোমাদের কাছে ঋণ চাচ্ছেন। তখন এই ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা, অমুসলিমরা, কাফেররা এভাবেই আল্লাহ তাআলাকে টিটকারি করেছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, তাদের কাছ থেকে ধন সম্পদ, তাদের কাছ থেকে কিছু রিজিক, খাবার কিছুই নেওয়ার জন্য নয়। সূরা জারিয়াত 51 নম্বর সূরার 57 নম্বর আয়াতের ভিতরে এই কথা বলছেন। আর 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আর নিশ্চয় আল্লাহই রিজিক দাতা এবং তিনি শক্তিধর ও পরাক্রমশালী। সুতরাং তার রিজিকের কোনো দরকার নেই, তিনিই বরং আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের ভিতরে বলছেন যে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা এই জমি থেকে ফসল ফলাও নাকি আমি ফসল ফলাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাই বলছেন যে তোমরা জমি থেকে ফসল ফলাচ্ছ নাকি আমি তোমাদের জন্য ফসল উৎপাদন করি।
এভাবেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের ভিতরেই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, যে আমরা যেহেতু মুমিন, আমরা যেহেতু নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমাদের কিছু কর্তব্য রয়েছে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত দিনে এবং রাতে কিছু কাজ রয়েছে, যেগুলো প্রত্যেক মুমিনের উপরে করা কর্তব্য, আবশ্যকীয়। যে আয়াতটি আমি আগেও তেলাওয়াত করলাম, যে কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গোপন নেই এবং তিনি আমাদের থেকে সেই কিয়ামতের দিন গোপন রাখবেন না, সব কিছুই প্রকাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াউযিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াউযিয়াল কিতাব, যেদিন মানুষের আমলনামাকে সামনে উপস্থাপন করা হবে, ফাতারাল মুজরিমিন, যারা ছিল সীমালঙ্ঘনকারী, যারা সালাত আদায় করতো না, যারা এমনিতেই ঘুরে ফিরে বেড়াতো, এই মুজরিমিন তারা সেদিন সে আমলনামা দেখে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মা লিহাদাল কিতাব, এটা কেমন ধরনের কিতাব, এটা কেমন ধরনের খাতা, এটা কেমন ধরনের বই, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, এটাতে কোনো কথাই ছাড়া পড়েনি, কোনো কাজ আমি যা করেছিলাম আমার জীবন দশায় একটা কিছুই তাতে বাদ পড়েনি। কি আশ্চর্য ধরনের কিতাব! আমরা সেদিন বলবো, আমরা যদি কোরআন বিশ্বাস করে থাকেন, পরকাল বলে যদি একটা বিষয় আছে, এটা যদি বিশ্বাস থাকে অন্তত একটু, তাহলে এই জিনিসটা বিশ্বাস করবেন যে সেই কিয়ামতের দিন বলবো যে হা, এই কাজটাও লেখা হয়েছে, আমি তো ভাবি না যে এই কাজটাও এই লেখা থাকবে এবং আমাদেরকে দেখানো হবে। এটা সেই দিন আমরা বলবো যে আল্লাহ তাআলা বলছে, ইয়া ওয়াইলাতানা, আমরা সেদিন বলবো, হায় আফসোস, মা লিহাদাল কিতাব, এটা কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট্ট বড় কোনো কথাই ছাড়া যায়নি, সব লেখা রয়েছে, ইল্লা আহসাহা, আর সব কিছুই গণনা করা হয়েছে, ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরান ওয়া লা ইযলিমু রাব্বুকা আহাদা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ওয়াজাদু মা আমিলু, তারা যা কিছু করত সেই কিয়ামতের দিন সব কিছু তারা পাবে, সামনে উপস্থিত পাবে, হাজিরান, সব কিছু উপস্থিত থাকবে, ওয়া লা ইযলিমু রাব্বুকা আহাদা, আর কোনো কিছুই কারোর উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। প্রত্যেকটা পাপীকে সে নিজেই নিজেকে পাপিষ্ঠ প্রমাণ করে সে নিজেই বলবে, আল্লাহ, আমার এখন জাহান্নামে যাওয়াই উচিত, আমি ভালো কাজ করিনি, আমার জান্নাতে যাওয়ার কোনো আমল আমি দেখতে পাচ্ছি না, তা আমাকে জাহান্নামে যাওয়াই উচিত। সে নিজেই স্বীকার করে নিবে, নিজেই স্বীকার করবে যে আমাকে জাহান্নামে যেতে হবে জোর করে। এছাড়াও তাকদীরের হাদিসগুলো পড়লে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই, কে জান্নাতে যাব আর কে জাহান্নামে যাব, এটা আমাদেরকে আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তিনি লিখে রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আগেই জাহান্নামে দিয়ে দিতেন আর এই দুনিয়ার জীবনে পরীক্ষা না করতেন, তাহলে আমরা সেদিন আল্লাহকে বলতাম, আল্লাহ, আমরা তো দুনিয়াতে যাইনি, বা আমি জাহান্নামে কি করে আসলাম, আমার তো কোনো অপরাধী হয়নি, আমাকে আপনি কেন জাহান্নামে দিলেন? এ কথা যাতে না বলতে পারি, তাই এই দুনিয়ার পরীক্ষার জীবন। আপনি নিজে যে আমলগুলো করেছেন এগুলো দেখেই আপনি বলবেন যে আমার জাহান্নামে যাওয়াই দরকার, এটা আপনি নিজে স্বীকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন। সুতরাং অপর এক আয়াতে সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন যে ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাব নিজে পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, কোনো উকিল লাগবে না, কোনো ব্যারিস্টার লাগবে না, কোনো ম্যাজিস্ট্রেট লাগবে না, কোনো জজ লাগবে না, কেউ কারোর প্রয়োজন হবে না, কোনো ফেরেশতা লাগবে না। আপনি নিজের কিতাব নিজে পড়বেন আর বলবেন আমার জন্য জাহান্নামে যাওয়া উচিত, আমার জন্য জান্নাতে যাওয়া উচিত। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের ভিতরে বলছেন। সুতরাং দুনিয়ার জীবনে প্রত্যেকটা পদক্ষেপ চলার ক্ষেত্রে আমাদেরকে
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার দেওয়া বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতেই আমাদেরকে করতে হবে। এছাড়াও আরও ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করলাম যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই কিয়ামতের দিন জাররা পরিমাণ, সরিষা দানার চেয়েও ছোট্ট পরিমাণ কোনো খারাপ কাজ, কোনো ভালো কাজ যদি আমরা করি, তা সেটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে দেখাবেন, আমরা সেটা দেখতে পারবো। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতেই বলছেন, সূরা জিলজালের ভিতরে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমিন সাক্ষী দিবে। আপনি যে জমিনে দাঁড়িয়ে যেখানে বসে আপনি যে পাপ করবেন, সেই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং ভূমিকাতেই অনেক কথা বললাম, যদিও বললাম যে এই বিষয়ে কয়েক জুমাতে আলোচনা করব, সে কারণে প্রথমেই আগে ভূমিকাতেই বোঝাতে চাইলাম যে আমরা হলাম মুসলমান, নিজেদেরকে মুমিন দাবি করি বলেই মসজিদে অন্তত একটা দিন আসি। তো শুধু একটা দিন আসলেই নিজেদেরকে মুমিন দাবি করা যাবে না। সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের এবং একজন অমুসলমান, একটা মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? পার্থক্য হচ্ছে সালাত, আর কিছু নাই। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো সালাত। অথচ আমরা সালাত আদায় করি না, তাহলে কি করে মুমিন হতে পারি? মুমিন কি করে হচ্ছি? তা আমি তো আজকে আলোচনা করতে চাচ্ছি মুমিনের দুনিয়াবি কাজ, মুমিনের সকাল থেকে ঘুমানো পর্যন্ত, মানে সকালে উঠা থেকে, ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমানো যাওয়া পর্যন্ত। তা আগে আমি প্রমাণ করতে চাচ্ছি আসলেই আমরা মুমিন কি না। মুমিন যদি নাই হয় তাহলে এই আলোচনা করার দরকারই নাই। তো সেজন্য বলতে চাচ্ছি মুমিন আসলে আছি কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনানা ওয়া বাইনাহু, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের এবং ওই ইহুদি খ্রিস্টান বা মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, সালাত পরিত্যাগ করা। যারা সালাত পরিত্যাগ করে তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে অমুসলিম। এ কথা আল্লাহ রাসূল বলছেন, আমার কথা নয়। আর সালাত পরিত্যাগকারীর বিধান এর আগে অনেকবার বলেছি। সুতরাং এখানে এটুকু বোঝাতে যাচ্ছি যে আমরা যারা সালাত আদায় করি না তারা মুমিন নয়। তাদের মধ্যে তাদের জন্য এই আলোচনা নয়। আর যারা আমরা সালাত আদায় করব, আমরা যারা মুমিন হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চাইব, তাদের জন্যই এই আলোচনা। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন এবং রাতকে আমাদের জন্য দিয়েছেন। এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন জীবিকা অন্বেষণের জন্য। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিন 40 নম্বর সূরার 61 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তিনি আল্লাযী জাআলা লাকুম, তিনি তোমাদের হচ্ছে প্রভু, যিনি তোমাদের জন্য রাত দিয়েছেন, লিতাসকুনু ফীহি, যাতে তোমরা সেটাতে প্রশান্তি লাভ করতে পারো, ঘুমাতে পারো, ওয়ান নাহারা মুবসিরা, আর তোমাদের জন্য এই দিনকে করেছেন আলোকময়। আল্লাহ রাব্বুল আলামিন যদি সারা জীবন শুধু দিন করে দিতেন, মানে রাত নাই, তাহলেও আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। আবার যদি সারা জীবন রাত করে দিতেন তাহলেও আমাদের জন্য কষ্টকর হয়ে যেত, চলাফেরা কষ্টকর হয়ে যেত। সারাদিন যদি দিনই থাকতো তাহলেও আমাদের জন্য কষ্টকর হয়ে যেত। সারাদিন শুধু খাটা আর খাটনি, মানে ঘুমানোর টাইম নাই, সারাদিন খাটতে হবে। এই রাতটা আসার কারণেই আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ করে দিয়েছেন, বাধ্য হয়ে হলেও আমাদেরকে ঘুমাতে হয়, শরীরের একটা প্রশান্তি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের জন্য রাতকে দিয়েছি প্রশান্তি স্বরূপ, ঘুমানোর জন্য, এবং দিনকে দিয়েছি আলোক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, ওয়া জাআলনান নাহারা মাআশা, আর আমি তোমাদের জন্য দিনকে করে দিয়েছি জীবিকা অন্বেষণের কাল, তোমরা দিনে জীবিকা অন্বেষণ করবে। এছাড়াও এটা সূরা নাবার 11 নম্বর আয়াতের ভিতরে বলছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলান নাহারা নুশুরা, আর আমি তোমাদের জন্য এই দিনকে করেছি জমিনে ছড়িয়ে পড়ার জন্য, জমিনে বেরিয়ে পড়ে জীবিকা অন্বেষণের জন্য আমি তোমাদের জন্য দিন দিয়েছি।
এছাড়া এটা সূরা ফুরকানের 47 নম্বর আয়াতের ভিতরে বলছেন। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 30 নম্বর সূরা 23 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান-নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলিহি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিন আয়াতিহি, তার যে নিদর্শনাবলী রয়েছে তার মধ্যে নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে মানামুকুম বিল্লাইল, তোমরা রাতের বেলায় ঘুমিয়ে থাকো, ওয়ান-নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাজলি, আর তোমরা দিনের বেলায় আল্লাহ তাআলার জীবিকা, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ফজিলত বরকত তোমরা অন্বেষণ করে থাকো, এজন্যই তোমাদেরকে দিন এবং রাত্রি দিয়েছেন। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝতে পারলাম যে রাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের জন্য প্রশান্তি স্বরূপ, সেদিন ক্লান্তি দূর করার জন্য, এবং দিন দিয়েছেন আমাদের জন্য জীবিকা অন্বেষণ, এবং সেই জীবিকা অন্বেষণ হবে একমাত্র মিন ফাজলি, তারই ফজিলতের, অর্থাৎ তিনি যে জীবিকা আমাদের জন্য হালাল করেছেন সেই জীবিকা অন্বেষণের জন্য। আর একজন মুমিনের জন্য এই জীবিকা অন্বেষণের ক্ষেত্রেও অবশ্যই দুটি বিষয় দুনিয়া মানে দিনের ক্ষেত্রে রয়েছে। দিনের বেলায় সেটা হচ্ছে, একটি হলো ইবাদত, আরেকটি হচ্ছে মুআমালাত, অর্থাৎ দুনিয়াবি কাজ কারবার এবং আল্লাহ তাআলার ইবাদত। প্রথমে আমি ইবাদত বিষয়ে আলোচনা করতে চাই যে একজন মুমিনের প্রথমত দিন শুরু হওয়ার সাথে সাথেই, অর্থাৎ সুবে সাদিক হওয়ার সাথে সাথেই আমাদের প্রথমত কি করণীয় রয়েছে। প্রথমতই একজন মুমিন, যিনি মুমিন, তার প্রথম কাজ হচ্ছে, একজন অমুসলিমের কোনো কাজ নেই, ঘুম থেকে উঠবে, যা ইচ্ছা তাই করবে, চা খাবে না, কোথায় যাবে না, চা স্টলে যাবে না, গল্প গুজব করবে, তার নিয়ম ধরাবাধা নাই। কিন্তু একজন মুমিন যদি হয় তার কিছু নিয়ম রয়েছে। প্রথমত নিয়ম হচ্ছে, যখনই সে ঘুম থেকে উঠবে তখন তার কাজ হচ্ছে একটি দোয়া পাঠ করা। সূরা আনামের 60 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে প্রত্যেকটা রাতে তোমাদের জান আমি কবজ করে নিয়ে যাই। সুবহানাল্লাহ, আমাদের এই জান থাকে না, আমাদের এই দেহে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেন, আবার সকালে ফেরত দেন ঘুমানোর আগে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওখানেই বলছেন যে আমি কাউকে কাউকে জীবনটা আর ফেরত নাও দেই, মানে সে ওই ঘুম অবস্থায় মারা যায়। দেখবেন অনেকেই রাত্রে ঘুমিয়েছে আর সকালে উঠিনি। তো এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের ভিতরে বলছেন যে আমি প্রত্যেক রাতে মানুষের এই জীবন এটা মৃত্যু ঘটাই, আবার সকালে তাদেরকে জীবন দান করি। তাই এ কারণেই আমাদেরকে প্রত্যেকটা সকালে যখনই ঘুম থেকে উঠব একটি দোয়া, যদি মুমিন হয়ে থাকি তাহলে এই দোয়াটা আমাদেরকে পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন সেটা আমাদের হয়তো অনেকেরই মুখস্থ, আবার অনেকেরই মুখস্থ নেই। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়ার অর্থ কি? এই অর্থটাও দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখালেন, এখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আমরা বলছি হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হলো তোমার, আল্লাযী আহইয়ানা যিনি আমাদেরকে জীবন দান করেছেন, বা'দামা আমাতানা মৃত্যুর পরে। মৌত মানে তো মৃত্যু, আমরা সবাই জানি, এটুকু যদি আমরা সবাই তো জানার কথা যে আহইয়ানা হায়াত মানে জীবন। তো এখানে বলছেন আহইয়ানা আমাদেরকে জীবন দিয়েছেন, বা'দামা আমাতানা মৃত্যুর পরে, ওয়া ইলাইহিন নুশুর এবং আমাদেরকে আবার আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। আপনি যে ঘুম থেকে উঠে দুনিয়া জীবনে ফেরত আসলেন আর সারা জীবন দুনিয়ায় থাকবেন এমনটা নয়। প্রত্যেকটা দোয়ার অর্থ যদি আমরা জানতাম তাহলেই অনেক অংশে পাপ কমে যেত, মানুষ আল্লাহর দিকে ফিরে আসতো। কিন্তু আমরা দিনে রাতে যারা সালাত আদায় করি, যারা এমনিতেও তারাও বুঝি না, আর যারা করি না তো তারা করিই না। তো এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখালেন যে আল্লাহ সারা রাত ঘুমালাম, এই ঘুমানোর পরে আল্লাহ তুমি যে আমাকে জীবন দান করলে, আবার
নতুন করে যে আমার জীবনটা আবার ফিরিয়ে দিলে, এই কারণে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, এবং ওয়া ইলাইহিন নুশুর, এবং আমি এটাও স্বীকার করছি যে তোমার কাছেই আমাকে ফিরে যেতে হবে। এই দোয়ার মাধ্যমে একজন মুমিনের প্রত্যেকটা সকাল শুরু হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অত্র হাদিসটি বুখারীতে এসেছে 6315 নম্বর হাদিস, 6324 নম্বর হাদিস, মিশকাতের 2382 নম্বর হাদিস। এরপরে আমরা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে একজন মুমিনের যে কাজ হবে, তিনি পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করার জন্য প্রথমত সুন্নাত হচ্ছে, যদি আমরা পাত্রের মধ্যে হাত ঢোকাই, হাত দিয়ে ওযু করি বা পবিত্র অর্জন করি, কোনো একটা বালতি, মগ এর ভিতরে যদি হাত ঢুকিয়ে ওযু করি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে হাতটাকে প্রথমত 3 বার ধৌত করা। মগ থেকে পানি ঢেলে হাতটাকে ধৌত করা, তারপরে মগের ভিতরে হাত প্রবেশ করানো। ইসলাম কোনো এমনি কোনো ধর্ম নয়, এটা আল্লাহ প্রদত্ত এবং প্রত্যেকটা মুসলমানের একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতেই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠে, তখন ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনা, তখন সে যেন তার হাতকে সঙ্গে সঙ্গেই তার পাত্রে প্রবেশ না করায়। হাত্তা ইয়াগসিলাহা সালাসান, যতক্ষণ না সে তার হাতটাকে 3 বার না ধোয়। 3 বার না ধৌত করার আগে সে যেন তার হাত সেই মগের ভিতরে না ঢোকায়। কেননা ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কেননা সে জানে না যে ঘুমের মধ্যে সে তার হাতটাকে কোথায় রেখেছিল। ঘুমের মধ্যে তার হাতে কোনো অপবিত্রতা লেগে যেতে পারে, কোনো বিষাক্ত কোনো জিনিস লেগে যেতে পারে, আর আপনি ওই বিষাক্ত জিনিস অবস্থায় আপনি যখন পাত্রে হাতটা ঢোকাবেন, তখন পানিটা হয়ে যাবে বিষাক্ত, এবং ওই বিষাক্ত পানি দিয়ে যখন আপনি কুলি করবেন, চোখে মুখে পানি দিবেন, তখন এ দ্বারা আপনার নানাবিধি রোগ হতে পারে। এই কারণেই আল্লাহ রাসূল কোনো ডাক্তার ছিলেন না, কোনো বৈজ্ঞানিক ছিলেন না, অথচ যেহেতু বিধান আল্লাহর, এ কারণেই তিনি বলে দিলেন, যখনই ঘুম থেকে উঠবে তখন আগে 3 বার হাত সুন্দরভাবে ধৌত করবে, তারপর পাত্রের ভিতরে হাত ঢোকাবে। এটা হচ্ছে যারা মগে অথবা বালতিতে হাত ঢুকিয়ে উযু করেন বা পবিত্রতা অর্জন করেন। কিন্তু এখন যেহেতু ট্যাপের যুগ, টিউবওয়েলের যুগ, সুতরাং এটার প্রয়োজন নেই, এমনিতেই হাত ধুলেই হয়ে যাবে, ট্যাপ ছেড়ে দিয়ে এটার 3 বার প্রয়োজন নেই। তবে যারা করেন তাদের জন্য। তাহলে বলছিলাম যে প্রথমেই ঘুম থেকে উঠেই দোয়া পড়তে হবে, তারপরে পবিত্রতা অর্জন করতে হবে। আর পবিত্রতা অর্জন করার ফজিলত অনেক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুয়া খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন ওযু করে সুন্দর করে, তখন তার শরীর থেকে সমস্ত পাপ ধুয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমনকি তার নখের ভিতরেও যদি কোনো পাপ ঢুকে থাকে, সেই পাপটাও এই পানির সাথে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। তো সকালে উঠে তো ওযুই করি না, তা পাপ বেরোবে কোত্থেকে? তাই না? ওযুই তো করি না, নামাজই পড়ি না, তা পাপটা বের হবে কোত্থেকে? পাপ হতে হতে তো জমা হতে কত যে হয়ে গেছে, তো ওযুই তো করছি না, তাহলে পাপটা বের হবে কোথা থেকে? অত হাদিসটি মুসলিমের ভিতরে এসেছে 245 নম্বর হাদিস। এবং আগে যে হাদিসটি বললাম 3 বার হাত ধোয়ার কথা, অত হাদিসটি মুসলিমের ভিতরে এসেছে 278 নম্বর হাদিস। আবু দাউদের ভিতরে পাওয়া যাবে 105, মিশকাতে এসেছে 391 নম্বর হাদিস। এবার আসুন, একজন মুমিনের কর্তব্য হচ্ছে ওযু করার পর তাহিয়াতুল ওযু, অর্থাৎ ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করা। ওযু করার পর আমরা মুমিন হলে 2 রাকাত সালাত আদায় করব। এটা অন্য কোনো সালাত না, এটা ওযুর সালাত। এর ফজিলত কত, এটা এই হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জাউ ফাইহসিনু ওযুহু, কোন ব্যক্তি যদি ওযু করে, কোন মুসলিম যদি ওযু করে অতঃপর সুন্দর করে ওযু করলো, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, অতঃপর 2 রাকাত সালাত আদায় করলো, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ,
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে সুন্দরভাবে ওযু করে মুকবিলুনা আলাইহিমা, সে কিবলামুখী হলো এবং একনিষ্ঠভাবে বিকলবিহি ওয়াজহিহি, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একনিষ্ঠভাবে একাগ্রচিত্তে মানে আল্লাহ তাআলা সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাত আদায় করলো, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। ওযু করার পর একজন মুমিনের কাজ হচ্ছে 2 রাকাত যদি আপনি সালাত আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। অত্র হাদিসটি মুসলিমের ভিতরে এসেছে 234 নম্বর হাদিস, আবু দাউদের ভিতরে পাওয়া যাবে 906, তিরমিজিতে এসেছে 1059 নম্বর হাদিস। এছাড়াও এই ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করার যে কত ফজিলত এই হাদিসের ভিতরে উল্লেখিত হয়েছে যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায়ের পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন, ইয়া বিলাল, হে বিলাল, হাদিসনি ইয়া আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, তুমি আমাকে বলো তো দেখি যে তুমি ইসলাম গ্রহণ করার পর কি এমন আমল করো যে আমলটা করার কারণে ফাইন্নী সামিতু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করে আমি দেখতে পাচ্ছি যে তুমি আমার আগে আগে তুমি তোমার আমার আগে আগে তোমার জুতার শব্দ শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ বিহামদিহি। হে বিলাল, তুমি কি এমন আমল করো যে আমলটার কারণে আমি জান্নাতের ভিতরে দেখতে পাচ্ছি তুমি আমার আগে আগে তোমার জুতার শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ, তুমি কি আমল করো? তখন বিলাল বলছেন, মা আমিলতু আমালান, আমার তো জানা নাই আমি কি এমন আমল করি, তবে আরজা ইনদি মিন আন্নি লাম আতাতাহহারু তুহুরান ফি সাআতিন মিনাল লাইলি ওয়া নাহারি ইল্লা সাল্লাইতু বিযালিক। তিনি বলছেন যে আমার তো এমন কোনো আমল নেই, আমার খুব মনে পড়ছে না, তবে আমি একটা আমল করি, দিনে এবং রাতে আমি যখনই অপবিত্র হয়ে যাই তখনই আমি, অর্থাৎ যখনই ওযু ভেঙে যায় তখনই আমি ওযু করি এবং 2 রাকাত সালাত আদায় করি। মা কুতিবা লি আন উসাল্লি, যতটুকু সাধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাধ্যে রেখেছেন ততটুকুই আমি এই 2 রাকাত সালাত আদায় করার চেষ্টা করি। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার বুঝতে পেরেছি বেলাল, কেন তুমি আমার আগে আগে জান্নাতে যাচ্ছ। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সেই আরবের, একজন আফ্রিকার একজন নিগ্র কালো ব্যক্তি হওয়া সত্ত্বেও, একেবারেই কুৎসিত চেহারা হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বেলাল, তুমি কি এমন আমল করছো যার কারণে আমি দেখতে পাচ্ছি তুমি আমার আগে আগে জান্নাতে প্রবেশ করছো। সুবহানাল্লাহ। আমল তেমন বেশি কিছু নয়। তিনি বললেন, আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত সালাত আদায় করি। অত্র হাদিসটি আমাদের লাইব্রেরির বুখারীতেই পাবেন, 1149 নম্বর হাদিস। 1149 নম্বর হাদিস বের করলেই আপনারা এই হাদিসটা পেয়ে যাবেন। তাহলে ওযু করার সাথে সাথে একজন মুমিনের কর্তব্য হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা। তাহলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাত তো ওয়াজিব হবেই, এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন এরকম ব্যক্তি হওয়া সত্ত্বেও তার জন্য জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার আগে আগে তার জুতার শব্দ শোনা যাচ্ছে। সুতরাং একজন মুমিনের কর্তব্য হচ্ছে ওযু করার পর এই 2 রাকাত সালাত আদায় করা। এরপরে কাজ হবে আজান দেওয়া, একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভালো কাজ, এর ফজিলত অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান দেয় মুয়াজ্জিনের জন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাবে ততদূর পর্যন্ত সমস্ত পশু পাখি, এমনকি গাছপালা এবং জড় পদার্থ পর্যন্ত সেই মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। বান্দি এই ঘটনা শোনার পরে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো সব তো ফজিলত মুয়াজ্জিন নিয়ে নিল, তা আমাদের কি হবে? আমরা যারা আজান দেই না তাদের কি অবস্থা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সামি'তুমুল মুয়াজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু, যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তোমরা মুয়াজ্জিন যা যা বলে তোমরাও তাই বলবে। অর্থাৎ আমরাও চুপি চুপি ভাবে আমরাও আজানের বাক্যগুলো পাঠ করব, তাহলেই আমাদের আমল নামায় মুয়াজ্জিনের যা সওয়াব হবে আমাদেরও আমল নামায় তাই সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দি অত্র হাদিসটি মুসলিমের ভিতরে এসেছে 384 নম্বর হাদিস। তাহলে
একজন মুমিনের আরেকটি কর্তব্য হচ্ছে সকালে ঘুম থেকে উঠলেন, দোয়া পড়লেন, পবিত্রতা অর্জন করলেন, পবিত্রতা অর্জনের পরে 2 রাকাত সালাত আদায় করলেন। এবার ফজরের সময় হলো, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনি আজানের বাক্যগুলো সাথে সাথে পাঠ করলেন এবং আজানের বাক্য পাঠ করার পর আপনি আজানের দোয়া পাঠ করলেন। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজান এবং ইকামতের মাঝে কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামতের মাঝে কোনো ব্যক্তি যদি কোনো দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ তাআলার নিকটে কোনো কিছু চাইবেন, তাহলে কয়েকটা সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। তার মধ্যে একটা সময় রয়েছে জুমার দিন। জুমার দিনে এমন একটা সময় রয়েছে যে সময় যদি কোনো ব্যক্তি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চায় আর সেই চাওয়াটা যদি বৈধ হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তা এক সময় না এক সময় অবশ্যই দিবেন। তাই এরকম কয়েকটা সময় রয়েছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করেন। তার মধ্যে একটি সময় হচ্ছে আজান এবং ইকামতের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। অতঃ হাদিসটি আবু দাউদের ভিতরে এসেছে 354 নম্বর 534 নম্বর হাদিস। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা মুস্তাজাবুন ফাদউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযান ও ইকামতের মধ্যে দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। ফাদউ, সুতরাং তোমরা দোয়া করো, আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করো। অত্র হাদিসটিও সহিহুল জামের ভিতরে এসেছে 3405 নম্বর হাদিস। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযান শোনার পর আমাদের উপরে কর্তব্য হচ্ছে 2টি কাজ করা। একটা নিজের জন্য দোয়া তো করবই, আরেকটি কাজ হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা এবং আজানের পরে যে দোয়াটি রয়েছে এই দোয়া পাঠ করা। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সামিতুমুল মুআজ্জিনা ফাকুলু, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে তখন মিসলামা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে। সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপরে দুরূদ পাঠ করবে। ফা ইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতুন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, কোন ব্যক্তি যদি আমার উপরে দুরূদ পাঠ করে তাহলে তার উপরে 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, আর তোমরা আমার জন্য ওসিলা প্রার্থনা করো। আল্লাহ রাসূল বলছেন আমার জন্য তোমরা ওসিলা চাও। আর ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, আর সেই ওসিলাটা হচ্ছে জান্নাতের ভিতরে একটি সুউচ্চ স্থান। লা তাবতাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আর এই সুউচ্চ স্থানটা একমাত্র আল্লাহ তাআলার একজন বান্দাকেই দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না। জান্নাতের একটা স্থান রয়েছে যে স্থানটায় কোটি কোটি বান্দার মধ্যে মাত্র একজনকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি চাই যে ওই স্থানটা আল্লাহ তাআলা আমাকেই দিক, আমি এটা আশা পোষণ করি। সুতরাং ফামান সাআলা লিল ওয়াসিলা, সুতরাং যে ব্যক্তি আমার জন্য ওই ওসিলাটা প্রার্থনা করবে, হাল্লাত লাহু শাফাআহ, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বান্দি। সুতরাং আযান শোনার পর যেহেতু সময় শেষ হয়েছে আর দীর্ঘায়িত করব না, শুধু এটাই শেষ করছি যে আযান শোনার পর একজন মুমিনের যে কাজ হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে দুরূদ পাঠ করা, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, যে দুরূদ শরীফ রয়েছে এটা পাঠ করব। অতঃপর আমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা, এই যে এখানে আমরা আল্লাহ রাসূলের জন্য ওসিলা প্রার্থনা করছি, এই ওসিলাটা প্রার্থনা করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ তাকে আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং মুমিনের অনেক কর্তব্য রয়েছে, সংক্ষেপে শুধু এটুকুই উল্লেখ করলাম যে একজন মুমিন
যেহেতু ভূমিকা প্রথম দিনেই মুমিন প্রথমে প্রমাণ করতে চাইলাম, এই কারণেই এ বিষয়ে বেশি আলোচনা করা সম্ভব হলো না। তবে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে হবে। শুধু আজকে সংক্ষেপে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, মুমিনের প্রথমত কর্তব্য হচ্ছে ঘুম থেকে উঠেই আমাদেরকে নিয়মিত প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে একটি দোয়া পড়তে হবে, তারপরে পবিত্রতা অর্জন করতে হবে, এরপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। এটা বাধ্যবাধকতা নয়, পড়লে আপনি সওয়াব পাবেন, না পড়লে আপনার উপরে ফরজ নয়। তারপরে মুমিন যেহেতু মুয়াজ্জিনের আজান শুনে আজানের জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে আল্লাহ তাআলা দরবারে কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন, এবং অত্র কাজগুলো করার তৌফিক দিন, সবাই আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।